শীতকালে পিঠে, পায়েস, গাজরের হালুয়া, কেক এসব খাওয়ার টাইম। আজকে ভাবলাম গাজরের হালুয়া বানাই। কড়াইতে ঘি দিলাম, আমন্ড আর কাজু সবার আগে ওতে ভেজে রেখে দিলাম। এরপর আরেক খানিকটা ঘি দিয়ে তেজপাতা আর দারচিনি ফোড়ন দিয়ে কুড়ে রাখা গাজর ওর মধ্যে অল্প অল্প করে ছাড়তে শুরু করলাম। গাজরটা অল্প অল্প করে ছেড়ে নাড়তে শুরু করতে হবে। সঙ্গে 1 চামচ করে ঘি দেবেন। ধরুন 10 চামচের মতন ঘি লাগবে। সেই ঘিটা বারে বারে অল্প অল্প করে দিতে হবে। যত সুন্দর ঘি দেওয়া যাবে তত টেস্টি হয়, তবে তো এর চকচকে ব্যাপারটা চলে আসে। প্রথমেই একবারে ঘি বা শেষে ঘি দিলে সেই জিনিসটা আসে না। 1 চিমটি নুন দিলাম। যে কোনো মিষ্টিতেই ছানার মিষ্টি বাদে একটু নুন দিলে তার টেস্টটা অন্যরকম হয়। এরপর একটা জায়ফল এরকম গ্রেটারে কুড়ে রেখে দিলাম, একটুখানি দিতে হবে। এরপর এটাকে খুব ভালো করে, একটু সময় লাগে, খুব ভালো করে নাড়তে হবে কড়াইতে। একদম শুকিয়ে নারকোলের মতন হয়ে আসবে, শুকনো শুকনো হয়ে আসবে। তখন ওই জাফরান ভেজানো দুধটা ওর মধ্যে দিয়ে দিন। দিয়ে দিলে কি, এবার জাফরানের ওই দুধটার হতে সেদ্ধ হবে গাজরটা, একটু সময় লাগে। এবার খুব ভালো করে ওটাকে নাড়তে শুরু করুন। এরপরেও আবার একটু একটু করে ঘি দিন। 10 চামচ ঘিটা পুরো রান্না করতে করতে অল্প অল্প করে দিতে হবে। আর এরপর ওই ছোট এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম হামানদিস্তাতে, ওটা দিয়ে দিলাম। এই সময় চিনিটা দিন। চিনিটা প্রথমে দেবেন না, তাহলে গাজরটা কচকচে থেকে যাবে। এরপর নাড়তে শুরু করুন। এরপরে কি করবেন, একটা জয়িত্রী ভালো করে গুঁড়ো করে আঙুল দিয়ে, হাত দিয়েই থেতো করে নিন। কুড়ে একদম মুচমুচে করে ওর মধ্যে ছড়িয়ে দিন। আর ঘি দিতে থাকুন, ওই ঘিটা রয়েছে ওটাও মাঝে মধ্যেই দিতে থাকুন। এরপর যখন বেশ একদম ক্ষীরের মতো শুকিয়ে যাবে জিনিসটা, তখন ওই জায়ফলের গুঁড়োটা ছড়িয়ে দিন। একদম শুকনো ক্ষীরের মতন হয়ে যাবে দেখবেন। এই যে জয়িত্রী ফুলটাকে আমি এরম ভাবে হাত দিয়ে পুরো একদম মিক্সড করে দিলাম, ওর মধ্যেই ছড়িয়ে দিলাম। তারপরে ওই যে জায়ফলের গুঁড়োটা দিয়ে দিলাম। আর যদি ঘরে একটু ক্ষীর থাকে ক্ষীর দিন, বা কালাকাঁদ থাকলে কালাকাঁদ দিন, যাই থাকুক ওর মধ্যে দিন, ও টেস্টটা আরো ভালো হবে। নাবানোর আগেও 1 চামচ ঘি দেবেন। দিয়ে একদম সুন্দর শুকনো করে ওটা নাবিয়ে ফেলুন। নাবিয়ে তারপরে কাজু কিশমিশ, কাজু টাজু যেগুলো ভেজে রেখে দিয়েছিলেন ওগুলো ছড়িয়ে দিন। ভীষণ সুন্দর হবে, করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। সবার শেষে যেটা আমার আগেই জানানো উচিত ছিল, শুভ নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। সবাই সুস্থ থাকুন।